নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে মূলার শাক ভাজি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শাক ভাজিটি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 3 মুঠো মূলার শাক, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মূলার শাক ভাজি এইভাবেই করা যায় না বন্ধুরা, মূলার শাক একটু শক্ত হয়ে থাকে, তাই এটা ভাজি করার জন্য কিভাবে কাটতে হয় তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে হাতের মুঠোতে টাইট করে ধরে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে, তাহলে শাকভাজি অনেক নরম হবে আর খাইতেও অসাধারণ টেস্ট হয়। দেখুন বন্ধুরা, আমি একইভাবে সবগুলো শাক কেটে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই কড়াইটি আমি একটি চুলার উপরে বসিয়ে দেব, এটা ভাপিয়ে নেওয়ার জন্য। তার আগে ভাজি করার জন্য আমি এখানে কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, আমি এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটি অর্ধেক আর নিয়েছি কাঁচা মরিচ আর শুকনো মরিচ। শাকভাজিতে শুকনো মরিচটা একটু তেলানিতে দিলে বেশি টেস্ট হয়। আর এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাও কিন্তু অসাধারণ স্বাদ হয় কোনো ভাজি ভুজিতে দিলে, কিংবা মাছের মাখা তরকারিতে দিলে, আরও অনেক কিছু করা যায় পেঁয়াজ পাতা, তবে শাকভাজিতে দিলেই বেশি ভালো লাগে। আমি এখন এগুলো কিভাবে কেটে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, পেঁয়াজ পাতাগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, মরিচগুলো 2 ফালা করে চিড়ে নিয়েছি, আর শুকনো মরিচ যেটা আছে সেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি চুলাটি জ্বালিয়ে নিলাম। চুলার উপরে এখন আমি শাকের যে কড়াইটা আছে সেই কড়াইটা বসিয়ে দিলাম। শাকগুলো এখন ভালোভাবে ভাপিয়ে নেব, যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, শাকগুলো ভাপাতে দেওয়ার আগে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব, যাতে শাকটা তাড়াতাড়ি কমে আসে। এখন কড়াইয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকগুলো একটু কমে আসা পর্যন্ত। 5 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি এর মধ্যে 2 চামচের মতো লবণ দিয়ে দেব, আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। লবণ শাকের মধ্যে যদি আগেই দিয়ে দেওয়া হয়, সেই শাকটা তাড়াতাড়ি কমে আসবে আর সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন বন্ধুরা, আমি খন্তা দিয়ে শাকগুলো নাড়াচাড়া করে দিচ্ছি, আর অনেক কিন্তু জল বের হয়ে গিয়েছে শাক থেকে। আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম, তার থেকে বেশি জল বের হয়ে গিয়েছে। শাকটা কমে কতটুকু হয়ে গিয়েছে দেখতেই পারছেন। ভাজতে ভাজতে কিন্তু আরও অনেকটাই কমে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ আমি এটা ভাপিয়ে সেকে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এখন শুধু খন্তা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করব। ব্যাস বন্ধুরা, শাকগুলো আমার পুরোপুরিভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ডালার সাহায্যে শাকগুলো ভালোভাবে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটি ডালার মধ্যে শাকগুলো ঢেলে নিয়েছি। এটার জলটা ঝরতে থাক, আমি ততক্ষণ রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটি খন্তার সাহায্যে ভালোভাবে তেলগুলো নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, তেল কিন্তু খুবই ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা শুকনো মরিচগুলো। এখন এটা হালকা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা করে আবারও নাড়াচাড়া করে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা মরিচগুলো। এখন আমি এগুলো ভালোভাবে ভাজতে থাকবো, পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত। বন্ধুরা, পেঁয়াজের কালার কিন্তু হালকা বাদামি রং চলে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ পাতাগুলো। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি প্রথমে যে লবণগুলো দিয়েছিলাম শাকের মধ্যে, ওই শাকটাতে ছেঁকে নেওয়ার পরে জলের সাথে লবণগুলোর স্বাদ বের হয়ে গিয়েছে, তাই আমি এখন আবারও লবণ দিচ্ছি, শাকে যে পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণে। এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো সব কিছু ভেজে নেব। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পরে সব কিছুর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে সব কিছুই। আমি এখন এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা শাকগুলো। এর মধ্যে আমার শাকগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমি এখন খন্তার সাহায্যে ভালোভাবে শাকগুলো নাড়াচাড়া করে দেব, যাতে
পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ পাতা সব কিছুই শাকের সঙ্গে ভালোভাবে মিশে যায়। শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া করে খন্তার সাহায্যে এইভাবে বিছিয়ে এক পাশে হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। এক পাশে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে আবারও খন্তার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ শাকের মধ্যে যেগুলো জল আছে সেগুলো যাতে সব ভালোভাবে শুকিয়ে যায় আর শাকগুলো যাতে খুবই ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। আমি এইভাবেই 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাকের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে শাকের মধ্যে আর একটুও জল নেই। শাক কিন্তু খুবই ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে স্পেশাল স্বাদের মূলার শাকভাজির রেসিপি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি শাকটি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি। দেখে মনে হচ্ছে এক্ষুনি এক থাল গরম ভাত নেই আর সাথে একটু শাকভাজি নিয়ে পেট ভরে খেয়ে ফেলি। এটা আসলে খুবই স্বাদ। আমার তো খুবই ভালো লাগে মূলার শাকভাজি। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।